আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। চ্যানেল কে এম হৃদয় বাংলাদেশ, চেতনায় ভালুকা। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে, যেখানে বিশাল আকারে 5 দিন ব্যাপী এক বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় রয়েছে মাটির গরু, মহিষ, হরিণ, সুন্দর সুন্দর ফুলদানি এবং কয়েল বক্স, আরও অনেক কিছুই যা সাংসারিক জীবনে ব্যবহার করে থাকি। এবং সুন্দর সুন্দর ব্যাঙও কিন্তু উঠেছে, এবং এখানে কসমেটিক্সের বিশাল সমাহার, যা আমরা বিভিন্ন মেলায় গেলেই দেখতে পাই। তার সাথে জুনায়েদ মামার চানাচুর ভাজা, এই চানাচুর ভাজা খেলাম, খেয়ে অনেক ভালো লাগলো। চানাচুর ভাজা খেতে খেতে চলে গেলাম চশমার দোকানে, চশমাগুলি দেখলাম, এখান থেকে চশমা কিনে নিলাম, এবং এই চশমাগুলি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ব্যাগ সহকারে। আর এই দেখুন, ছোট ছোট সোনামণিদের জন্য খেলার জন্য খেলনা, এই দেখুন গাড়ি এবং খেলনার এই বক্স, পাখি, পুতুল, বিভিন্ন সাইকেল, পিস্তল, বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর আর অনেক কিছু নিয়েই এই মেলাটি সাজানো হয়েছে। তার সাথে বিশেষ করে নৌকা, এই যে নৌকা দোলনা, যেখানে আমরা নৌকা বাইচ বলি, নৌকায় চড়ে দুলতে থাকি, সেই নৌকাটির কাছে গেলাম, গিয়ে একটা টিকিট কাটলাম। টিকিট কাইটা আমার ছোট মেয়েটিকে নিয়ে আস্তে আস্তে নৌকার কাছে গিয়ে নৌকাতে উঠলাম, উঠে বসলাম। বসার পর নৌকাটি ভরপুর মানুষে ভরপুর হয়ে গেল। তখন এই নৌকাটি চলার মতো শুরু করতেছে, এমনই হলো চলতে শুরু করেছে। এই দেখুন, নৌকা দুলতে শুরু করেছে। দুলতে দুলতে যখন নৌকা উপর দিকে উঠে আবার নিচের দিকে নামে, তখন কিন্তু নৌকাটিতে বিশাল একটি হই হুল্লোড় সৃষ্টি হয়ে যায়। কারণ যখন নৌকাটি নিচে থেকে উপরে ওঠে, তখন মনে হয় যেন এখান থেকে যদি পড়ে যায় তাহলে কি হবে। আসলে সকল মানুষ এই নৌকাটিতে উঠলে ভয় পায়, এটা ভয়ের একটি জিনিসই। তখন এই নৌকায় চড়ে বসে আছি, আমার ছোট্ট মেয়েটি আমার পাশে। কিন্তু এই যে দুলছে, যখন নৌকা উপরে ওঠে তখন মনে হয় সামনের দিকে ঝুঁকে পড়ে যাব। আর উৎসুক জনতা ভিড় পড়ে আছে, দেখছে যে কীভাবে কী করতেছে। তো এমনভাবে চলতে থাকলো নৌকাটি, চলতে 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 নৌকাটি চলতেই থাকছে। আসলে সামান্য 50 টাকা দিয়ে যে এতটুক সময় বিনোদন করা যায়, এটা আপনারা যদি না আসেন, না দেখেন, তাহলে বুঝতে পারবেন না। মেলাটি কিন্তু 5 দিন ব্যাপী। এই 5 দিনের মেলায় কিন্তু আসলে অনেক কিছু করতে পারবেন, এবং এই মেলা থেকে আনন্দ ভোগ করে যাবেন এবং নববর্ষের করবেন। যে নববর্ষ থেকে এই দেখুন বসে আছি, ভয় লাগছে যেন কীভাবে যেন কি হয়ে যায়, কখন যেন এই নৌকাটি থেকে পড়ে যায়। তো তারপর ওই যে মেয়েটি আমার সুন্দরভাবে ভয়ে আমাকে ধরে বসে আছে। আর চ্যানেল ক্যাম তো সবসময় এই সকল বিনোদন নিয়ে আপনাদের সামনে আসে। এই মুহূর্তে এখান থেকে নৌকাটি থামলো। নৌকা থেকে নামার জন্য চেষ্টা করতেছি, হয়তো আবার নেমে যাব এখন। নামতে 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 দুলছে, আস্তে আস্তে দুলতেছে। তখন চিন্তা করলাম যে অনেক ভালোই তো লাগতেছে এরকম বিনোদন। মাত্র 50 টাকা দিয়ে আসলে অনেক অসাধারণ একটি বিনোদন পেয়েছি। এই বিনোদনের কথা বলে বোঝানো যাবে না যদি আপনি নিজে এই বিনোদন উপভোগ না করেন। তো বৈশাখী মেলা, নববর্ষের মেলা যাকে বলি আমরা, পয়লা বৈশাখের মেলা, এই মেলায় যে এত মজা, তা এখানে না আসলে বোঝা যেত না। এরপর নৌকা শেষ, নৌকা থেকে নেমে আস্তে আস্তে চলে গেলাম এই পঙ্কিরাজ রেলের ক্রসিংয়ে গিয়ে একটি টিকিট কাটলাম। কেটে আমার বাচ্চাকে নিয়ে বসলাম, সেখানে আমার বাচ্চাটি খুব আনন্দ ফিল করতেছে। তখন এই মুহূর্তে আমার এই বাবুটি যখন আমার কাছে বসে আছে, বসে বসে বলতেছে, আব্বু তুমি কি ভিডিও করতেছো? তখন আমি যখন বললাম যে হ্যাঁ আব্বু আমি ভিডিও করছি, তখন আমার মেয়েটি অন্যরকম একটি ইমেজ নিয়ে বসলো। আর সে নিজেকে আনন্দ ফিল করতে শুরু করলো, আর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই দেখুন বাতাসে চশমা পরে যাইতেছে, তারপরেও কিন্তু চশমাটি ধরে রাখার চেষ্টা করতেছে। প্রায় আমরা
এই ক্রসিং শেষ করতে শুরু করেছি, 3 চক্কর এভারেজ হয়ে গেছে। কতটুকু স্পিডে চলতেছে আসলে। তারপরে যে আমার মেয়েটা জিজ্ঞেস করছে, আপু তুমি ভিডিও করো? হ্যাঁ। তখন ভিডিও করার সাথে এই যে দেখেন, সে আমার মেয়েটি কত সুন্দর একটি গালে হাত দিয়ে বসছে।